11ই জুলাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয়তাবাদী তারেক পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব সাইদুল ইসলাম লরেন। সেমিনারে তিনি আউটসোর্সিং কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি, চাকরির নিরাপত্তা, শ্রমিকের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং কর্মচারীদের দাবি সংশ্লিষ্ট মহলের কাছে যথাযথভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। জনাব সাইদুল ইসলাম লরেনের বক্তব্যের অংশবিশেষ তুলে ধরা হল, যা উপস্থিত সবার জন্য ছিল অনুপ্রেরণাদায়ক ও দিকনির্দেশনামূলক। আপনারা যে বিষয় নিয়ে আজকে আলোচনায় আসছেন, আমরা দীর্ঘ 17 বছর একই ভুক্তভোগী। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে তিনিও একজন কর্মচারী হিসাবে কাজ করছে, দেশকে পরিচালনা করবে। তো আমি আপনাদেরকে বলবো আরেকটু ধৈর্য ধরেন। বিগত স্বৈরাচার সরকার 17 বছর বিএনপিকে যে নির্যাতিত, একটা গুম খুন হত্যা, একটা জ্বালাময়ী অত্যাচারের ভিতরে আমরা ছিলাম। আমরা জানি আপনাদের কষ্টটা। একটা পরিবারের একজন পরিচালক সারা মাস কষ্ট করে পরিবার আশায় থাকে যে মাস শেষে 1 কোটি টাকা পাবে, সেটা দিয়ে তারা সংসার পরিচালনা করবে। সেখানে যদি 1 মাসের জায়গায় 5 মাস, 6 মাস, 18 মাস, যেটুকু আমি শুনলাম বক্তব্যে, 18 মাস যদি আপনারা কোনো সংসার পরিচালনার জন্য কোনো অর্থনৈতিক কোনো সহযোগিতা না পান, সেই সংসারটা কিভাবে চলে জাতীয়তাবাদী শক্তি তৃণমূল নেতারা তারা ভুক্তভোগী, তারা জানে। দীর্ঘ 17 বছর আমি সহ উপস্থিত জাতীয়তাবাদী শক্তির যত নেতা কর্মীরা আছে, তারা দীর্ঘ 17 বছর ব্যবসা বাণিজ্য, নিজেদের কর্মক্ষমতা কোনো কিছু সবকিছুতে বঞ্চিত ছিল, নিজের পরিবারের সাথে বিচার ছিল। আমরা জানি এই কষ্টটা কি। তো আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা একজন দেশপ্রেমিক জনগণের নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা পেয়েছেন। তিনি বলেছেন একজন ব্যক্তি, কর্মজীবী ব্যক্তিও বেকার থাকবে না। ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদের যে বাস্তবিক যে গ্রহণযোগ্যমূলক যে দাবিগুলো, অবশ্যই আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দরা আছেন, আপনারা সরাসরি একটু তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। অবশ্যই আমি মনে করি আপনাদের দাবিগুলি বাস্তবিক এবং গ্রহণযোগ্য করার মতো একটা অবস্থানে আছে। আপনারা জানেন আমি মিরপুরের সন্তান, ধৈর্য ধরতে হবে। দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। 5ই আগস্টেও আমরা জানতাম না যে শেখ হাসিনা ভাগবে, শেখ হাসিনা পলাবে। মিরপুর থেকে মিছিল নিয়ে যখন আমরা এই সংসদ ভবনের দিকে আসছি 12টা বাজে, তখনও জানি না যে হাসিনা ভাগবে। তখনও আমরা চিন্তা করছি যে আমরা আজকে রাতে কোথায় ঘুমাবো। এত যন্ত্রণার ভিতরে আমরা ছিলাম, আমরা বাড়ি ঘর ছাড়া বিতাড়িত ছিলাম, আমরা পরিবারের সাথে দূরত্ব বজায় ছিল আমাদের। তো দেখেন আমাদের ধৈর্য শক্তি এবং আমরা যে ধৈর্য ধরেছি, আজকে আমরা একটা স্বনির্ভর সোনার ঘর বাংলা গড়ার মতো একটা স্বাধীন রাষ্ট্রে একজন মনের মতো প্রধানমন্ত্রী পেয়েছি। আজকে মাত্র 5 মাস অতিবাহিত হয় না এখনো। ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য ধরেন। আমি আশাবাদী এর আগেও যারা আমার সাথে, এই যে আমার রাজপথে আন্দোলন সংগ্রামে রোমান নামে একটা ছেলে আছে, বিগত আন্দোলন প্রতি আন্দোলন